সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতিও তিস্তা মহাপরিকল্পনার কথা বলেছেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব যত অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার কাজ যাতে শুরু করা যায়। যে আমাদের এই অঞ্চলটা সবসময় নানান দুর্যোগে আক্রান্ত হয়। ওনারা যে মহৎ একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন সেটি আমরা সচক্ষে দেখতে এসেছি এবং আমার জানা মতে যতটুকু তথ্য জানি পৃথিবীর মধ্যে এটি সর্ববৃহৎ করাই। তো আমি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে গেলাম। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মানুষের দুর্যোগের সময়, মানুষের কষ্টের সময় তাদের পাশে দাঁড়ায় সব সময়। আমি আশা করি ভবিষ্যতে তারা মানুষের দুর্যোগের পাশে থাকবে। আর তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আপনারা সবাই জানেন, আমরা আন্দোলন করেছি, সবেমাত্র সরকার গঠন হয়েছে, এখনও আমাদের মনে আঙ্গুলের কালির দাগ মুছেনি। এটা নিয়ে কাজ হচ্ছে। সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতিও তিস্তা মহাপরিকল্পনার কথা বলেছেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যতটা সুযোগ হয়েছে এর মধ্যে আমি কথা বলেছি। এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমি মনে করি রংপুরের 2 কোটি মানুষের যে দাবি দীর্ঘদিনের, এই তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। সেই তিস্তাকে একটি নদী শাসনের মাধ্যমে, একটা মহাপরিকল্পনার মাধ্যমে এই 2 কোটি মানুষের জীবন যাত্রার মান যাতে পরিবর্তন হয়। আমি তিস্তা পাড়ের সন্তান, এই এলাকার মানুষের, ভাগ্যহত মানুষের পাশে সবসময় আমি থাকি। আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব যত অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার কাজ যাতে শুরু করা যায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? না, আমরা নতুন করে যে খাল খনন করতে যাচ্ছি, আমাদের মন্ত্রণালয় থেকে এই বছরে আমরা 1500 কিলোমিটার খাল খনন করব। সেখানে কুড়িগ্রামকে আমি অন্তর্ভুক্ত করে দিয়েছি এবং আমাদের টিআর কাবিখা চলমান রয়েছে। এবং যখন বেশি মানুষ বিপদগ্রস্ত থাকে তখন আমরা বিশেষ রিলিফ অর্থাৎ জিআর যেটা বলা হয় সেটা আমরা দিব, যাতে মানুষের কষ্ট লাঘব হয় এবং এই খাল কাটার মধ্যে মানুষের কর্মসংস্থান তৈরি হয়। সুতরাং এটা অব্যাহত থাকবে, এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। না, এটা তো একটু আগেই আমি বললাম যে প্রাকৃতিক, জলবায়ু এবং মানব সৃষ্ট দুর্যোগ, ওটাকে আমরা এখন জলবায়ু দুর্যোগ বলতেছি। যে সময় অসময় বিভিন্ন ধরনের দুর্যোগে আক্রান্ত হচ্ছে, সেটা নিয়েও আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় যে আমাদের বিশেষ করে এই অঞ্চলটা শীতকালে ব্যাপক শীত প্রবাহে মানুষ কষ্ট পায়, সে নিয়েও আমরা কাজ করতেছি। 3 ধরনের দুর্যোগ নিয়ে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে কাজ অব্যাহত রেখেছি। এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে। আমরা একটা গবেষণা সেন্টার গাজীপুরে করার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা টেন্ডার করে দিয়েছি প্রায় 50 কোটি টাকা দিয়ে। এটা দেশীয় এবং আন্তর্জাতিক বহু গবেষকরা এখানে অংশগ্রহণ করে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের কাজ করবে।